হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 চ্যাপ্টার 1 12 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা 11টি পর্বে আলোচনা করেছি, যেগুলো চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিন। 12 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, সংযোগ সাধনমূলক নির্দেশনা বলতে কি বোঝো? সংযোগ সাধনমূলক নির্দেশনা বলতে বোঝায় এমন এক শিক্ষণ পদ্ধতি যেখানে বিভিন্ন বিষয়, ধারণা ও বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে শেখানো হয়। এতে পাঠ্য বিষয়কে বিচ্ছিন্নভাবে না পড়িয়ে একে অপরের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়। ফলে শিক্ষার্থীর শেখা অর্থবহ ও বাস্তবমুখী হয়। অর্থাৎ শিক্ষার বিভিন্ন অংশগুলিকে আমরা ভিন্ন ভিন্নভাবে না পড়ে একটি বিষয়ের মধ্যে অন্য অন্য বিষয়গুলিকে সংযুক্ত করে সেটাকে পড়ালে তারা বুঝতে পারবে যে এই বিষয়গুলো আমরা কেন পড়ছি, এগুলো পরস্পরের সাথে সংযুক্ত, সেটাও বুঝতে পারবে এবং বিষয়টি তাদের কাছে অর্থবহ হবে, বাস্তবমুখী হবে এবং আকর্ষণীয় হয়ে উঠবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংযোগ সাধনমূলক নির্দেশনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। সংযোগ সাধনমূলক নির্দেশনার প্রধান স্তরগুলি হলো: এক, বিষয়ভিত্তিক স্তর। এখানে একই বিষয়ের বিভিন্ন অধ্যায়ের মধ্যে সংযোগ রক্ষা করা হয়। বহু বিষয়ভিত্তিক স্তর বা বহু বিষয়ক স্তর, একাধিক বিষয়ের মধ্যে যোগাযোগ বা সংযোগ রক্ষা করা হয়। অন্তর বিষয়গত স্তর, বিষয়ের মধ্যে সীমা ভেঙে সমন্বিত পাঠ, অর্থাৎ একটি বিষয়ের মধ্যে যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো বোঝানো। জীবনমুখী স্তর, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে পাঠের সংযোগ, যে বিষয়গুলি পড়ছি সেগুলো আদৌ বাস্তবে আমাদের কাজে লাগে কিনা, বাস্তবের সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটা বোঝানো হয়। এই স্তরগুলি শিক্ষাকে কার্যকর ও প্রাসঙ্গিক করে তোলে শিক্ষার্থীদের কাছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংযোগ সাধনমূলক নির্দেশনার প্রকারভেদ লেখো। সংযোগ সাধনমূলক নির্দেশনার প্রকারভেদগুলি হলো: এক, বিষয়ভিত্তিক সংযোগ, অন্তর বিষয়ভিত্তিক সংযোগ, বহু বিষয়ভিত্তিক সংযোগ, থিম ভিত্তিক সংযোগ, অর্থাৎ আমরা কোনো একটি নির্দিষ্ট টপিক বা বিষয় অন্তর্ভুক্ত করে সেটি সংক্রান্ত একটি সংযোগ, বাস্তব জীবন ভিত্তিক সংযোগ। এই প্রকারভেদগুলি শিক্ষাকে আনন্দময় ও স্থায়ী করে তোলে। নেক্সট হচ্ছে, সংযোগ সাধনমূলক নির্দেশনার বৈশিষ্ট্যগুলি লেখো। সংযোগ সাধনমূলক নির্দেশনার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: এক, শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ শিশু কেন্দ্রিক পদ্ধতি এটি। দুই, বাস্তব জীবনমুখী, অর্থাৎ এখানে আমরা বাস্তব ভিত্তিক জ্ঞানকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরি। তিন হচ্ছে, বিষয় সমূহের পারস্পরিক সম্পর্ক স্থাপন, অর্থাৎ আমরা একটি বিষয়কে সত্যি সত্যি প্রকৃত অর্থে বাস্তবে তার প্রয়োজন আছে কিনা এবং সেগুলি একে অপরের সাথে সংযুক্ত কিনা সেটা আমরা এখানে তুলে ধরি। নেক্সট হচ্ছে, সৃজনশীল ও অনুসন্ধানমূলক, অর্থাৎ এখানে আমরা পরস্পরের সাথে সংযুক্ত করে বিষয়টিকে সৃজনশীল করে তুলছি। এতে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা বৃদ্ধিতে সাহায্য হচ্ছে, কল্পনা শক্তি বৃদ্ধিতে সাহায্য হচ্ছে এবং এর মধ্যে সমস্যা লুকিয়ে থাকে যেগুলো অনুসন্ধান করে তাদের মধ্যে অনুসন্ধিৎসামূলক যে দক্ষতা সেটি গড়ে ওঠে। নেক্সট হচ্ছে, সমন্বিত চিন্তা শক্তির বিকাশ। সমন্বিত চিন্তা শক্তি অর্থাৎ একটি বিষয়ের সাথে যে অন্যান্য বিষয়গুলি সংযুক্ত হয়ে রয়েছে সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গড়ে ওঠে এবং তারা সেই বিষয়গুলি নিয়ে ভাবতে শেখে এবং অন্যান্য বিষয়কে বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত আছে কিনা সেটাও অনুসন্ধান করতে শেখে। এই বৈশিষ্ট্যগুলো তাদের শিক্ষাকে গভীর এবং অর্থবহ করে তোলে। পরের প্রশ্ন হচ্ছে, সংযোগ সাধনমূলক নির্দেশনার উপকারিতা লেখো। সংযোগ সাধনমূলক নির্দেশনার উপকারিতা হলো: এক, শেখা স্থায়ী হয়, অর্থাৎ বিষয়টি বৈচিত্র্যপূর্ণ এবং সক্রিয়তা ভিত্তিক বলে এখানে শিক্ষার্থীর কাছে স্থায়ী হয়। দুই, শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি পায়, যেহেতু আমরা একটি বিষয়কে কেন্দ্র করে অন্যান্য বিষয়গুলি পড়াচ্ছি এতে তাদের আগ্রহ বাড়ে, বিষয়টির প্রতি অনুসন্ধানমূলক মনোভাব গড়ে ওঠে এবং শিক্ষা তাদের কাছে আনন্দমূলক হয়। নেক্সট হচ্ছে, সমন্বিত জ্ঞান গঠন, অর্থাৎ আমরা একটি বিষয়কে কেন্দ্র করে পড়াতে পড়াতে অন্য বিষয়গুলি সম্পর্কে জানছি এবং সেখানে সেই বিষয়টির সম্পর্কে যেমন একটি ভালো ধারণা তৈরি হচ্ছে, সেই সাথে অন্য বিষয়গুলি সম্পর্কেও তার ধারণা ও জ্ঞান বিকাশ ঘটছে। সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে, কোনো একটি বিষয় পড়াতে পড়াতে যখন আমরা অন্য বিষয়গুলিকে একত্রিত করে তাদের সামনে উপস্থাপন করব, তাতে তারা বুঝতে পারবে যে এখানে সমস্যা রয়েছে এবং এখানে সমস্যার সমাধান কিভাবে করা হচ্ছে। এতে তারা বাস্তব জীবনে
কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে বিষয়টিকে কাজে লাগাতে পারবে। নেক্সট হচ্ছে বাস্তব জীবনে জ্ঞানের প্রয়োগ সহজ হয়, অর্থাৎ যেহেতু বিষয়টির বাস্তব ভিত্তিটিকে তুলে ধরা হচ্ছে তাদের সামনে এবং একটি বিষয়কে বিভিন্ন বিষয়ের সঙ্গে যে সংযুক্ত রয়েছে সেটাও তাদের কাছে উপস্থাপন করা হচ্ছে, ফলে এই বিষয়টি অতি সহজে তাদের বাস্তব জীবনের জ্ঞানে প্রয়োগ করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, সংযোগ সাধনমূলক নির্দেশনার অপকারিতা লেখো। সংযোগ সাধনমূলক নির্দেশনার অপকারিতা হলো, 1. শিক্ষককে অতিরিক্ত মাত্রায় পরিকল্পনা করতে হয়। অবশ্যই একটি বিষয়কে পড়াতে গিয়ে যখন আমরা অন্য অন্য বিষয়গুলি আলোচনা করব তার জন্য শিক্ষককে অবশ্যই প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে এবং বিষয়টিকে পরিকল্পনার জন্য তাকে বিশেষভাবে সময় সাপেক্ষ বিষয় সুষ্ঠুভাবে সুন্দরভাবে বিষয়টিকে পরিকল্পনা করে তাদের সামনে উপস্থাপন করতে হলে বিশেষভাবে পরিকল্পনা করার প্রয়োজন রয়েছে। সময় লাগে, অবশ্যই একটি বিষয়কে সুন্দরভাবে বিভিন্ন বিষয়ের সঙ্গে সংযুক্ত করে তাদের সামনে উপস্থাপন করতে গেলে সে বিষয়ে অনেক স্টাডি করতে হয়, তার জন্য সময় লাগে। সব বিষয়ে প্রয়োগ করা কঠিন, হ্যাঁ, তবে এটাও ঠিক যে একটি বিষয়কে সমস্ত বিষয়কে তার সাথে সবসময় সংযুক্ত করে পড়ানো সবসময় সম্ভব নয়। প্রশিক্ষণহীন শিক্ষক সমস্যায় পড়ে, তো সবার পক্ষে এই জিনিসটা বা এই ক্ষমতা নাও থাকতে পারে, সমস্ত শিক্ষকরা সব বিষয়ে সমান পারদর্শী নাও হতে পারে, ফলে তাদের সমস্যায় পড়তে হয়, পাঠ্যসূচি শেষ করতে অসুবিধা হয়। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটি বিষয়কে নিয়ে একসাথে পড়াতে গিয়ে এক একটা ক্লাস অনেক সময় লেগে যেতে পারে, কারণ একটি বিষয়ের সঙ্গে আনুষঙ্গিক অনেক ঘটনা জুড়ে থাকতে পারে, তো সেই সব কিছু অনেক সময় অপ্রয়োজনীয় হয়ে ওঠে, সেই সাথে পাঠ্যসূচি বা সিলেবাস শেষ করতেও একটা সমস্যার সম্মুখীন হতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সংযোগমূলক নির্দেশদানের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। সংযোগমূলক নির্দেশদানের মাধ্যম বলতে সেই সকল উপায় বা কৌশলকে বোঝায় যার মাধ্যমে শিক্ষক বিভিন্ন বিষয়, অভিজ্ঞতা ও বাস্তব জীবনের সঙ্গে পাঠ্য বিষয়ের সংযোগ ঘটিয়ে শিক্ষণ পরিচালনা করেন। এই মাধ্যমগুলি শিক্ষাকে অর্থবহ, কার্যকর ও শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলে। অর্থাৎ কি, যে আমরা যে জিনিসটাকে ব্যবহার করে বিষয়গুলোকে বাস্তব জীবনের সাথে পূর্ব অভিজ্ঞতা এবং পাঠ্য বিষয় সংযোগ ঘটিয়ে তাদের কাছে উপস্থাপন করছি। তো সংযোগ সাধনমূলক নির্দেশনার মাধ্যমগুলি হলো, প্রথম হচ্ছে মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেন স্টর্মিং। মস্তিষ্ক প্রক্ষালন বা ব্রেন স্টর্মিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে স্বাধীনভাবে নিজেদের মতামত, ধারণা, চিন্তা প্রকাশ করে। এটি শিক্ষার্থীর পূর্বজ্ঞানকে বর্তমান পাঠের সাথে সংযুক্ত করে এবং তাদের মধ্যে সৃজনশীল ও যুক্তি বোধের চিন্তন দক্ষতার বিকাশ ঘটাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে জ্ঞানচক্র। জ্ঞানচক্রে একটি কেন্দ্রীয় ধারণাকে ঘিরে সম্পর্কিত ধারণাগুলিকে বৃত্তাকারে সাজানো হয়। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ের ধারণার মধ্যে সংযোগ স্পষ্ট হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণ গোষ্ঠী বা শিক্ষণ গোষ্ঠী। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ছোট ছোট দল ভাগ করে নেয় এবং একসঙ্গে কাজ করে শেখে। এতে সামাজিক দক্ষতা, পারস্পরিক সহযোগিতা এবং দলগতভাবে জ্ঞানের গঠনের সুযোগ সৃষ্টি হয়। পরেরটি হচ্ছে বিতর্ক। বিতর্ক পদ্ধতিতে কি করে, শিক্ষার্থীরা কোনো একটি বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি প্রদান করে। এতে যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তন, বিষয়ভিত্তিক ও বাস্তব জীবনে সংযোগ তৈরি হয়। আলোচনার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠ এগিয়ে যায়। এটি ধারণা স্পষ্ট করে একাধিক বিষয়ের মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে সাক্ষাৎকার, অর্থাৎ আমরা কোনো মানুষের ইন্টারভিউ নিচ্ছি, অর্থাৎ এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে বা নিজেদের মধ্যে থেকে তথ্য সংগ্রহ করে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠ্য বিষয়ের সংযোগ ঘটিয়ে শেখাকে তারা অর্থবহ করে তোলে। পরেরটি হচ্ছে সমধর্মী দলে অভ্যাস, অর্থাৎ এখানে একটি ক্ষমতা বা দক্ষতা শিক্ষার্থীরা নিজেদের দল গঠন করে প্র্যাকটিস করে বা সেটাকে বারবার অভ্যাস করে। এতে শিক্ষার্থীরা নিজেদের স্তর অনুযায়ী শিখতে পারে এবং বিষয়বস্তুর গভীরতা অনুশীলন করা সম্ভব হয়। তোমাদের যে মাইক্রো টিচিং এরই একটি অংশ বলা যেতে পারে। নেক্সট হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি। এই পদ্ধতিতে বাস্তব বা কল্পিত কোনো সমস্যার সমাধানের মাধ্যমে শিক্ষার্থীরা শেখে। এতে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিবেশের বিভিন্ন সংযোগ স্থাপন করা হয় এবং চিন্তা শক্তির বিকাশ ঘটে। নেক্সট হচ্ছে ভূমিকাভিনয়, অর্থাৎ ভূমিকা অভিনয়ে শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করে, কোনো পরিস্থিতির উপস্থাপন করে। এতে ভাষা, সামাজিক বিজ্ঞান এবং জীবন দক্ষতার মাধ্যমে সংযোগ তৈরি হয়। জীবন দক্ষতার মধ্যে
সংযোগ তৈরি হয় এবং শেখা আনন্দময় হয়ে ওঠে এবং দীর্ঘস্থায়ী হয়। তো এইসব মাধ্যমে সংযোগ সাধনমূলক নির্দেশনা শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণকে নিশ্চিত করে এবং বিভিন্ন বিষয় ও বাস্তব জীবনের সঙ্গে শেখার সংযোগ ঘটায়, ফলে শিক্ষণ প্রক্রিয়া আরও কার্যকর ও স্থায়ী হয়ে ওঠে। এরপরে হচ্ছে অভিজ্ঞতামূলক শিক্ষণ বলতে কি বোঝো? অভিজ্ঞতামূলক শিক্ষণ বলতে বোঝায়, অভিজ্ঞতামূলক শিক্ষণ হলো এমন এক শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শেখে। এখানে করে শেখা বা লার্নিং বাই ডুইং এর নীতির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, ফলে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে। সুতরাং বলা যায় যে অভিজ্ঞতামূলক শিক্ষণ হলো এমন এক ধরনের নির্মিতিবাদী শিক্ষণ যেখানে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং নিজেদের জ্ঞান নিজেরাই গঠন করে। তাহলে এটা হচ্ছে নির্মিতিবাদী শিক্ষার একটি অংশ। অভিজ্ঞতামূলক শিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো বলছে, অভিজ্ঞতামূলক শিক্ষণ হলো এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী নিজস্ব প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ অর্জন করে। এই শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয় ভূমিকা পালন করে এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে শেখে। অভিজ্ঞতামূলক শিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে করে শেখা, অর্থাৎ এই শিক্ষণের মূল নীতি হলো করে শেখা। শিক্ষার্থী নিজে নিজে কাজটা করবে, পরীক্ষা নিরীক্ষা করবে এবং বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়ে শিখবে, ফলে শিক্ষা দীর্ঘস্থায়ী ও গভীর হবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিকতা। অভিজ্ঞতামূলক শিক্ষণ কিন্তু এক ধরনের শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক শিক্ষা। তো শিক্ষক কেবলমাত্র নির্দেশ দেন, সহায়কের ভূমিকা পালন করে, শিক্ষার্থীদের উৎসাহিত করে। এতে শিক্ষার্থীর আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। পরের পয়েন্ট হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে সংযোগ। এই পদ্ধতিতে পাঠ্য বিষয়কে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা হয়, ফলে শিক্ষার্থী শেখা বিষয়টিকে ব্যবহারিক মূল্য উপলব্ধি করতে পারে এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। নেক্সট হচ্ছে সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ অভিজ্ঞতামূলক শিক্ষণে শিক্ষার্থী কেবলমাত্র নিষ্ক্রিয় শ্রোতা নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী। ফলে পর্যবেক্ষণ, আলোচনা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা শেখে। নেক্সট হচ্ছে প্রতিফলনমূলক চিন্তন। শিক্ষার্থী তার অভিজ্ঞতার উপর চিন্তা ও বিশ্লেষণ করে। এই প্রতিফলনের মাধ্যমে সে নিজের ভুল ঠিক নিজেই বুঝতে পারে এবং নতুন জ্ঞান গঠন করে। নেক্সট পয়েন্ট, সমস্যা সমাধান ও সমালোচনামূলক চিন্তন। বাস্তব সমস্যার সম্মুখীন হয়ে শিক্ষার্থী সমাধানের পথ খোঁজে। এতে তার যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতার সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটে। পরের পয়েন্ট হচ্ছে সামগ্রিক বিকাশ, অর্থাৎ এই শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে তার জ্ঞান, শারীরিক, মানসিক, সামাজিক, আবেগগত, বৌদ্ধিক সমস্ত দিকের বিকাশ ঘটে। সহযোগিতা ও সামাজিক দক্ষতা। দলগত কার্যকলাপের মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব, দায়িত্ববোধ, এই সকল নৈতিক গুণ এবং সামাজিক গুণগুলি আয়ত্ত করে। তারপরে হচ্ছে আত্মমূল্যায়নের সুযোগ। অভিজ্ঞতামূলক শিক্ষণে শিক্ষার্থী নিজের কাজ নিজেই মূল্যায়ন করার সুযোগ পায়। এতে তাদের আত্মসচেতনতা, আত্ম উন্নয়নের প্রবণতা তৈরি হয় এবং এটিকে তারা পরবর্তী জীবনে কাজে লাগাতে পারে। পরেরটি হচ্ছে স্থায়ী ও অর্থবহ শিক্ষণ, অর্থাৎ নিজের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান সহজে ভোলা যায় না, ফলে এটি দীর্ঘস্থায়ী হয় এবং অর্থবহ হয়। তো এইসব আলোচনা থেকে বোঝা যায় যে অভিজ্ঞতামূলক শিক্ষাকে বাস্তবমুখী, আনন্দময় ও কার্যকরী করে তোলে। এই পদ্ধতিতে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শেখা হয় বলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কিন্তু পূরণ হয়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, অভিজ্ঞতামূলক শিক্ষণের সুবিধা ও অসুবিধা লেখো বা উপকারিতা বা অপকারিতা লেখো। তো অভিজ্ঞতামূলক শিক্ষণের উপকারিতা বা সুবিধা হলো, এক, শিক্ষা দীর্ঘস্থায়ী হয়, শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে ওঠে, যুক্তিবোধের বিকাশ ঘটে, বাস্তব জীবনের সঙ্গে শিক্ষাকে সংযোগ সাধন করতে পারে। নেক্সট হচ্ছে অভিজ্ঞতামূলক শিক্ষণের অপকারিতা লেখো। অভিজ্ঞতামূলক শিক্ষণের অপকারিতা হলো, এক, এটি হচ্ছে অত্যন্ত সময় সাপেক্ষ একটি পদ্ধতি। দুই, পর্যাপ্ত উপকরণের প্রয়োজন পড়ে অভিজ্ঞতামূলক শিক্ষণে। বড় শ্রেণীতে প্রয়োগ করা একটু কঠিন হয়ে পড়ে, কারণ এত বেশি সেখানে নানা ধরনের শিক্ষার্থী, নানা মেধার শিক্ষার্থীরা রয়েছে। সব বিষয়ের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় না এবং এখানে শিক্ষকের দক্ষ এবং সচেতন হতে হয় যাতে প্রত্যেকে এতে অংশগ্রহণ করতে পারে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে 10টি প্রশ্ন এবং অবশ্যই তোমরা আগের ক্লাসগুলি চ্যানেলে ভিজিট করে দেখে নিও।